পড়েন পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে? আল্লাহ। 10 মাস আমাদেরকে খাবার দিল কে? অক্সিজেন দিল কে? দেখেন, দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই ভিতরে, যে পারছে ওই গোপন জায়গায় একজন আমার রিজিক দিত। তিনি কে? আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল। ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন। দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয়, ঠিক কিনা? শরীয়তপুরে বোধহয় রেখে দেয়। কি করে? এটা দেখবেন, সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেচি দিয়ে, যারা সিজার করে ডাক্তাররা কি করে? কেটে দেয়। বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পড় মারে কয়েকটা, তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে, ঠিক কিনা? আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া, আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, বলে আল্লাহ 9 মাস 10 মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, কেউ তো খোঁজ খবর নিল না, তুমিই তো আমার এই নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে, ওই এক লাইনে খাবার, এক লাইনে পানি, এক লাইনে বাতাস ঢুকিয়েছো। 9টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল, আমার টেনশন ছিল না। দুনিয়ার বুকে আসার সাথে সাথেই, এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না, আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিস। আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল, মানুষগুলো কেটে দিল। আমি এখন কি খাবো? আমি এখন যাব কই? আল্লাহ বলে কাঁদিস না, 8 মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়ামো। সুবহানাল্লাহ পড়েন। খাবারের একটা লাইন ছিল, কেটে দিয়েছে। ওই একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মেহেরবান, আমি তোমাদের কোরআন শিখিয়েছি, আমি মানুষ তৈরি করেছি, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি। এই যে আমরা বয়ান করি, আমাদের যে ভাষা, এই ভাষা কার দান? আমাদের বাংলা ভাষা কার দান? পৃথিবীতে অনেক ভাষা আছে, একটা ভাষার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই। আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই? সুবহানাল্লাহ পড়বেন না? ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল, সিলেটের অনেক অমিল, চট্টগ্রামের অমিল আছে না নাই? সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে, ঠিক কিনা? ওনাদের ভাষাগুলো এমন, শুনলে বোঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা, কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নেই? আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আঞ্চলিকতার দাম দিলেন। হিশাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তেলাওয়াত করতে শুরু করলেন। এই তেলাওয়াত শুনে সাইয়েদনা ওমরে ফারুক ওনার ঘাড় ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন হিশাম বিন হাজিম কেমন করে কোরআন পড়ে, দেখেন ভিন্নভাবে কোরআন পড়ে। আপনি শিখাইছেন একভাবে, ও পড়ে আরেকভাবে, ওর বিচার করেন। আসলে আরেকভাবে পড়ে নাই, অন্য আঞ্চলিকতায় পড়েছে। যেমন আমরা পড়ি ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কিন্তু কোরআনের আরেকটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে, যেখানে ওনারা পড়ে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ পড়বেন না? হাশিম বিন হিকাম এরকম বাঁকা করে পড়ছিলেন। ওমরে ফারুক বাঁকাটা শিখেন না, উনি শিখছিলেন সোজা। ওমরে ফারুক আবার সোজা সাপটা পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণুনবী বললেন, হিশাম বিন হিজামকে তুমি ছাড়ো। বললেন, হিশাম তুমি কিভাবে পড়েছো? হিশাম বলে, আমি এইভাবে পড়েছি। বিষ্ণুনবী বললেন, হাকাদা উনজিলাত, এভাবেও নাজিল হয়েছে, সমস্যা নাই। ওমর তুমি কিভাবে পড়েছো? ওমর বললেন, আমি তো এইভাবে শিখেছি। বিষ্ণুনবী বললেন, এভাবেও নাজিল হয়েছে, সমস্যা নাই। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ ফাকরাউ মা তায়াসসারা মিনহু। আরবি ভাষা একটা, কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে 7টা। এই 7টা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে? এজন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন। এজন্য বললেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মেহেরবান,
আমি কোরআন শিখালাম, আমি মানুষ বানালাম, আমি তোমাদেরকে ভাষা শিখালাম। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চাঁদ আর সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য। হিসাব আছে না নাই? কতদিন এক বছর আপনাদের শরীয়তপুরে? 365 দিন। এটা তো সোলার ইয়ারের হিসাব করলেন, মানে সৌর বৎসর। আর চান্দ্র বৎসরে 354 বা 55 দিন। তাহলে এই সূর্য আর চাঁদ, চাঁদ আর সূর্যকে আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। আমরা রমজান শুরু করি কি দেখে? জোরে বলেন। ঈদ শুরু করি কি দেখে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। সবাই পড়েন, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। সুবহানাল্লাহ পড়েন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্রের গায়ে লাগে না, চন্দ্র সূর্যের গায়ে লাগে না। কোনোদিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র ধাক্কা লাগছে? দিনের ভেতরে রাত ঢুকে গেছে, রাতের ভিতরে দিন ঢুকে গেছে, এরকম কি কখনো হয়েছে? সব কিছু একজনের আইন মানে, চিল্লায় বলতে হবে তিনি কে? এরপরে আল্লাহ বললেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি আর বৃক্ষমালা একজনকে সিজদা করে, তিনি কে? আকাশের তারাগুলো আল্লাহর সিজদা করে, কিন্তু আমরা আল্লাহর সিজদা করতে চাই না। গাছগুলো আল্লাহর জিকির করে, কিন্তু আমরা জিকির করতে চাই না, ঠিক কি না? অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ আছে, গাছ, ওই গাছটা টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ। সুবহানাল্লাহ কইতে বললেন না? ক্যালেন্ডারে দেখা যায়, পত্রিকায় দেখা যায়, গাছ রুকু করে আছে। আমরা রুকু করি না, আমরা সিজদা করি না। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার সিজদা দিয়ে দেখা। আপনারা যারা নামাজ পড়েছেন, সিজদা দিয়েছেন, তারা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন। আর যারা নামাজ পড়ে নাই, তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না। এজন্য 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলটা তখনই সফল হবে যখন আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো। এই ওয়াদা করা যাবে? সবাই করতে পারবেন? কার সাথে? আমার সাথে ওয়াদা করবেন। কার সাথে? হাত তুলে আল্লাহরে দেখান, আওয়াজ করে আল্লাহরে ডাকেন, বলেন হে আল্লাহ। আরো জোরে একটা ডাক দেন, পড়েন আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে আমিন। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। আছে? সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে নাজিল করলো কে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে পাঠালো কে? আবার আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে। এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয়। ওই মানুষ কখনো অন্যায় করে না। এই কিতাব যে পড়ে এবং মানে, এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে, সে কখনো মিথ্যা বলে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না,
দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, ক্যাসিনো ব্যবসায় নামে না। এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না, জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না। এরা সবসময় কল্যাণের পক্ষে, এরা মানবতার পক্ষে, এরাই হচ্ছে আলোকিত মানুষ, ঠিক কিনা? মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন। খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়তেছে কি, কমতেছে কি? মানুষ। গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, তাই না? আবার গরুকে কেউ কোনোদিন বলে না এই তুই গরুর মতো গরু হ, বলে? শরীয়তপুরে আপনারাও বলেন না? ছাগলরে কেউ কোনোদিন বলছে এই তুই ছাগলের মতো ছাগল হও, কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও। কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য এই কোরআন থেকে শুনলে লাভ না লস। কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা করেন? হ্যাঁ, আজকে করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। প্রতিদিন যারা আমরা পড়ি, আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই। কোরআন পড়া যেমনি সওয়াবের, কোরআন শোনাও তেমনি সওয়াবের, ঠিক কিনা? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? এজন্য কোরআন পড়া, কোরআন শোনা সবটাই জরুরি। আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি, কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন।